ছাদে হাঁস পালন করা কি সম্ভব? প্রথমে শুনতে বিষয়টা অনেকের কাছেই একটু অদ্ভুত লাগতে পারে, কারণ আমরা সাধারণত হাঁস বলতে বুঝি পুকুর, খাল, জলাভূমি বা গ্রামের খোলা পরিবেশ। তাই শহরের বাড়ির ছাদে হাঁস পালন এই ধারণাটা স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই সম্ভব, নাকি শুধু শুনতেই ভালো লাগে? আসলে বাস্তবতা হলো, ছাদে হাঁস পালন পুরোপুরি অসম্ভব নয়, তবে এটি সহজও নয়। কারণ হাঁস এমন একটি প্রাণী যাকে আমরা স্বাভাবিকভাবে পানির সঙ্গে, নরম পরিবেশের সঙ্গে আর একটু খোলা জায়গার সঙ্গে কল্পনা করি। ছাদের কংক্রিটের পরিবেশে হাঁস পালন করতে হলে সেই স্বাভাবিক পরিবেশের কিছু বিকল্প ব্যবস্থা করতে হয়। প্রথমেই আসে জায়গার বিষয়। ছাদের উপর হাঁস পালন করতে গেলে খুব বেশি হাঁস রাখা যাবে না। জায়গা যতটুকু সেই অনুযায়ী সীমিত সংখ্যায় শুরু করতে হবে। ছোট জায়গায় বেশি হাঁস রাখলে নোংরা দ্রুত জমবে, গন্ধ বাড়বে আর রোগের ঝুঁকিও বাড়বে। তারপর আসে শেল্টার বা থাকার জায়গা। হাঁসকে এমনভাবে রাখতে হবে যেন রোদ, বৃষ্টি আর অতিরিক্ত গরম থেকে কিছুটা সুরক্ষা পায়। ছাদের ওপর তাপমাত্রা অনেক সময় নিচের চেয়ে বেশি হয়, তাই শেড আর ভেন্টিলেশন খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বড় বিষয় হলো পানি। হাঁসকে পুকুর না দিলেও অন্তত পরিষ্কার পানি এবং ছোট পরিসরে ভেজা বা পানির অ্যাক্সেসের ব্যবস্থা রাখতে হয়। তবে এখানেই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, কারণ পানি জমে থাকলে নোংরা হতে পারে, ছাদ পিচ্ছিল হতে পারে আর পরিষ্কার না রাখলে রোগ ছড়াতে পারে। খাবারের দিক থেকেও নিয়মিততা দরকার। হাঁসকে শুধু খাবার দিলেই হবে না, ফিডের মান, পানি, পরিষ্কার পরিবেশ সবকিছু মিলেই তাদের স্বাস্থ্য ঠিক থাকে। আর স্বাস্থ্য ঠিক না থাকলে যে কোনো ছোট উদ্যোগই লসে চলে যেতে পারে। অনেকে ভাবেন ছাদে হাঁস পালন মানে কম খরচে ভালো লাভ, কিন্তু বাস্তব হিসাব করতে গেলে সেটআপ কস্ট, ফিড কস্ট, ক্লিনিং কস্ট, হেলথ কেয়ার, ডেইলি কেয়ার সব কিছুই ধরতে হবে। শুধু বিক্রির টাকা দেখলে আসল লাভ বোঝা যাবে না। ধরুন কেউ ছোট পরিসরে কয়েকটি হাঁস দিয়ে শুরু করলো। আয় আসতে পারে ডিম থেকে বা কিছু ক্ষেত্রে বড় হাঁস বিক্রি থেকেও। কিন্তু মাসের শেষে যদি ফিড, ওষুধ, ক্লিনিং, শেল্টার মেনটেন্যান্স সব হিসাব না করা হয়, তাহলে বোঝা যাবে না আসলে লাভ হলো নাকি শুধু খরচই হলো বেশি। তাই ছাদে হাঁস পালন সম্ভব কিনা এর উত্তর হবে হ্যাঁ, সম্ভব, কিন্তু প্ল্যানিং ছাড়া নয়। এটা এমন কোনো বিষয় না যে শুধু আইডিয়া ভালো লাগলো আর শুরু করে দিলাম, বরং জায়গা, তাপ, পানি, পরিষ্কার পরিচ্ছন্নতা আর নিয়মিত ম্যানেজমেন্ট এই সব বিষয় মাথায় রেখে ছোটভাবে শুরু করতে হবে। এই ধরনের রুফটপ ডাক ফার্মিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো শহরের খালি ছাদকে কাজে লাগানোর সুযোগ। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ডিসিপ্লিন। প্রতিদিন খেয়াল রাখতে হবে পরিবেশ পরিষ্কার আছে কিনা, হাঁসগুলো স্বাভাবিক আছে কিনা, খাবার ঠিক আছে কিনা আর খরচ কত হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হিসাব। আপনি যদি প্রতিদিনের খরচ আর সম্ভাব্য আয় লিখে রাখেন, তাহলে মাস শেষে বুঝতে পারবেন এই উদ্যোগ আপনার জন্য বাস্তবসম্মত কিনা। আর যদি হিসাব না রাখেন, তাহলে লাভ হচ্ছে মনে হলেও বাস্তবে হয়তো খরচই বেশি হচ্ছে। সোজা কথা, ছাদে হাঁস পালন করা সম্ভব, কিন্তু এটা স্মার্ট প্ল্যানিং আর কেয়ারফুল ম্যানেজমেন্টের কাজ। দায়িত্ব নিয়ে ছোটভাবে আর হিসাব বুঝে শুরু করলে এটি একটি ইন্টারেস্টিং আরবান ফার্মিং আইডিয়া হতে পারে। আর প্ল্যানিং ছাড়া শুরু করলে এটা খুব সহজেই ঝামেলায় পরিণত হতে পারে।